কিরে কই হারাই গেল আবার? ভাই আমি কথা ঠিক মতো শুনি নাই। সংকট কোণের শর্ত বলো দুইটা। ভাইয়া আলো ঘন থেকে হালকা মাধ্যমে যেতে হবে, আর প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হতে হবে। বলে আপাতন কোণকে আমরা কি বলি? সংকট কোণ বলি। সংকট কোণ। তাহলে এখন দ্বিতীয় মাধ্যমে যে গণনা করতেছে, দ্বিতীয় মাধ্যমে আলো ঘন থেকে হালকায় যাচ্ছে, গ্লাস থেকে বায়ুতে যাচ্ছে। এখন গ্লাস থেকে বায়ুতে যাওয়ার সময় তাদের একটা কোণের মান থাকবে না, যে কোণে আলো ফেললে সংকট কোণ হবে, মানে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে, এরকম একটা কোণের মান তো থাকবে। জুই কথা বলবো আমার সাথে, বাকিরা মিউট করে রাখো। এখন যখন গ্লাস থেকে আলো বায়ুতে যাচ্ছে তখন আপাতন কোণ হচ্ছে R2 আর প্রতিসরণ কোণ হচ্ছে I2। ওইভাবে না বলে আমি যদি সংকট কোণের একটা সম্পর্ক স্থাপন করতে চাই ওদের মধ্যে, যেমন জি মিউ এ কে আমি চাইলে লিখতে পারবো 1/a/μg। এটাকে এই জিনিসটাকে লেখা যায় sin R2 sin I2। এবার আমরা দুই পাশে উল্টাই দিলাম, ব্যস্তকরণ বলে, দুই পাশে উল্টাই দিলাম, এটা হবে a/μg আর এই পাশে হয়ে যাবে sin I2 sin R2। জি কথা বলবা। R2 কে আমরা কি বলি? ভাইয়া আপাতন কোণ। আর I2 হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে তোমার প্রতিসরণ কোণ। সংজ্ঞা মতে প্রতিসরণ কোণের মান কত হইতে হবে? ভাই প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি। তাহলে sin 90 এর মান হয়ে যাবে 1। তখন যে আপাতন কোণ, সে আপাতন কোণকে আমরা বলবো সংকট কোণ। তার মানে sin থিটা, সংকট কোণকে থিটা সি দ্বারা প্রকাশ করি, বলছি তো মনে হয়। জি ভাইয়া। তাহলে a মিউ জি এর মান আমরা জানি, আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে 1.5। লেখা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। 1/sin থিটা জি। তাহলে আমি তোমাকে a মিউ জি এর মান দিয়ে দিলাম। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে সংকট কোণ কত, অর্থাৎ আলো যখন গ্লাস থেকে বায়ুতে যাবে তখন তার জন্য সংকট কোণের মান কত হবে, দেখি বের করে বলো। থিটা সি এর মানটা বের করো, বের করে বলো কত হয় থিটা সি এর মান। ভাইয়া এটা এমন কেন করলাম? বলতেছি, আমি বুঝে বলতেছি, শেষ করি না, শেষ করে করলেই বুঝতে পারবো তখন। 41.81 41.81 ডিগ্রি। এবার আমি যদি আবার জুইকে বলি যে জুই, এই কোণে যদি আমরা গ্লাস থেকে আলো কোথায় কোথায় ফেলি, বায়ু মাধ্যমে ফেলি, আপাতন কোণের মান যদি 41.81 রাখি, তাহলে প্রতিসরণ কোণের মান কত হবে? তাহলে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হবে। একটু পর্যন্ত কি সবাই বুঝছো? একটু পর্যন্ত বোঝো না এমন কেউ আছো? আমরা প্রথমে সংকট কোণটা বের করছি যে কত কোণে আলো ফেললে প্রতিসরণ কোণের মান 90 হবে। এবার বিল্লালের বোন রিয়া, জি ভাইয়া। তুমি আমাদেরকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের যে দুইটা শর্ত আছে ওগুলো একটু বলো। দেখে দেখে বলো, সমস্যা নাই, আরো জোরে জোরে পেজ উল্টাও। ভাইয়া পেজ উল্টাচ্ছি না তো। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আলোক রশ্মি একটি ঘনমাধ্যম থেকে যায় আবার একই পথে ফিরে আসবে, ঘনমাধ্যমে ফিরে আসবে। খুশি মারবো ধরে, এখন খাতা দেখো, খাতা দেখি বলো। প্রথম শর্ত, আলো প্রথমে থেকে কোথায় যাওয়ার ট্রাই করতে হবে, কোথায়? ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যম। হালকা মাধ্যমে। এটা কে বলবে? এরপর দ্বিতীয় শর্ত বলো। ভাইয়া আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বেশি হবে। হ্যাঁ, আসি আবার আমরা এই কথাটাতে, তুমি কথা বলবো আমার সাথে। তাহলে এই 60 ডিগ্রি, এই যে এখানে একটু খেয়াল করো, তোমরা যখন অঙ্কটা করছো তখন আর টু কি ছিল? দ্বিতীয় পৃষ্ঠের জন্য আপাতন কোণ, সেই কোণের মান ছিল 60 ডিগ্রি।
কিন্তু আমরা এইমাত্র বের করলাম যে গ্লাস থেকে যদি বায়ুতে আলো যায়, যাওয়ার সময় আপাতন কোণের মান যদি 41 এর থেকে বেশি হয় তাহলেই কি ইয়া হবে না? সংকট কোণ হবে 90 মানে ডিগ্রি। না না, সংকট কোণ না, মানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে যদি 41 এর থেকে আপাতন কোণ বেশি হয়। জি ভাইয়া। তুমি তো বললাম মাত্র যে আপাতন কোণের মান সংকট কোণের থেকে যদি বড় হয়, তাহলে এখানে আপাতন কোণ কোনটা এখন R2 না? R2 এখন R2 এর মান কত? 60। তাহলে এটা অবশ্যই সংকট কোণের থেকে কি বেশি। বড়। তার মানে এখানে কি হচ্ছে না, আলো প্রতিসরণ হচ্ছে না, কি হচ্ছে? প্রতিফলন হচ্ছে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। শুধু প্রতিফলন বললে হবে নাকি? জি ভাইয়া। বুঝছো? জি এবার ভাইয়া। সাদিয়া আসো, সাদিয়া আনমিউট করো। ভাইয়া সাদিয়া কি এখন তুমি বুঝতে পারছো আমরা এই কাজটা কেন করছি? জি ভাইয়া বুঝতে পারছি, এটা এখন সংকট কোণ থেকে ছোট করতে হবে। ওটা আমরা পরে যাই, আমরা প্রথম প্রশ্নটার অ্যান্সার করতেছি এখন। এখন তোমরা কি করছো, অসংজ্ঞায়িত পর্যন্ত লিখছো না? এরপরে তোমরা এই যে আমি এখানে একটু এই কাজটুকু যেটা করছি আর কি, এখানে যে কাজটুকু করছি এই কাজটা তোমার করতে হবে না, তোমরা সরাসরি এই সূত্রটা লিখতে পারবা। এই সূত্রটাতে তোমরা সরাসরি লিখবা, যেখানে অসংজ্ঞায়িততে শেষ করছো এই সূত্রটা লিখে সরাসরি সংকট কোণ বের করবা। সংকট কোণ বের করার পরে তুমি পূর্ণ অভ্যন্তরীণের দ্বিতীয় সূত্রটা বলবা যে আপাতন কোণের মান, আপাতন কোণ কত? 60 ডিগ্রি। যেহেতু 60 ডিগ্রি সংকট কোণ থেকে বড়, তাই এখানে আলোর প্রতিসরণ, তোমাদেরকে প্রশ্নে জানতে চাইছি, প্রতিসরণ না হয়ে এখানে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে। একটু কষ্ট করে সবাই এটা লিখে ফেলো, এই কথাটা লিখে ফেলো লাস্টে, এইখান পর্যন্ত এসে কথাটা লিখে ফেলো, বাংলায় লিখতে হবে কথাটা। হ্যাঁ লিখছি। ভাইয়া আপনি মিউট। আমরা এবার দ্বিতীয় প্রশ্নে যাব। দ্বিতীয় পৃষ্ঠে প্রতিসরণের জন্য প্রিজম কোণের কি পরিবর্তন করতে হবে? এখানে একটা কাজ করব, এখানে একটা ওয়ার্ড এক্সট্রা আমরা অ্যাড করব, সেটা হচ্ছে প্রিজম কোণের ন্যূনতম কি পরিবর্তন করতে হবে, এই একটা ওয়ার্ড আমরা এখানে অ্যাড করব। ন্যূনতম কি পরিবর্তন করতে হবে দ্বিতীয় পৃষ্ঠে প্রতিসরণের জন্য? প্রশ্নটা কি তোমরা বুঝতে পারছো? জি ভাইয়া। এখন সাদিয়া বলো, সাদিয়া কথা বলবা। সেটা হচ্ছে কি করব, আমরা প্রিজম কোণের মান পরিবর্তন করব। এখন দেখো এই প্রিজম কোণের মান যেটা R2 এর মানও কি সেম না, যেহেতু R1 এর মান 0। জি ভাইয়া। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে দ্বিতীয় পৃষ্ঠে যে আলো আপতিত হচ্ছে সেটা 60 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে। তাহলে এখন কোণের মান আমাদেরকে আস্তে আস্তে কমাইতে হবে। যেমন আমি কোণের মান 60 থেকে প্রথমে মনে করো 50 তে আনলাম, 50 থেকে আরো কমাচ্ছি, কমাইতে কমাইতে কোণের মানটা কমাইতে কমাইতে যখন আমি কততে আনবো, 41.81 ডিগ্রিতে আনবো, তখনই কিন্তু আলোর প্রতিসরণ স্টার্ট হবে, যে প্রতিসরণ কোণের মান হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা সাথী? জি ভাইয়া। আবার বলতে হবে? না। অন্য কারোর জন্য কি আবার বলতে হবে? অন্য কারোর জন্য? আচ্ছা ঠিক আছে, ধরলাম বলতে হবে না। তাহলে দেখো এই আপাতন কোণের মান যদি আমরা 60 থেকে কমাই, এটার মান কিন্তু কার মানের সমান? প্রিজম কোণের মানের সমান, কারণ R1 শূন্য তো, তাহলে A সমান R2 হয়ে যাচ্ছে।
তাহলে এই R2 এর মান কমানো, তার মানে হচ্ছে কি প্রিজম কোণের মানটা কমানো না? জি ভাইয়া। তাহলে তোমাকে প্রিজম কোণের মান আগে কত ছিল? 60 ছিল, যেটা R2 এর মান ছিল। এখন সেটাকে কমিয়ে আমাকে কত করতে হচ্ছে? 41.81 করতে হচ্ছে। তো এই কারণে R2 এর মান কমানো মানে হচ্ছে প্রিজম কোণের মান কমানো। তাহলে প্রিজম কোণের মান কতটুকু হ্রাস করতে হচ্ছে? 60 মাইনাস 41.81, 18.19 আসবে। 18.19 ডিগ্রি। বুঝছো কিনা দেখো। এটা বুঝি নাই। কোন অংশটা বুঝো নাই? ভাইয়া বুঝি নাই। আবার বলতেছি, আমরা প্রথম যখন অঙ্কটা করছি তখন R2 এর মান 60 ছিল, কারণ R1 এর মান 0। উদ্দীপক যেহেতু একই আছে, সেম প্রসেসটাই থাকবে। তো আমরা সংকট কোণ বের করছি, মানে এই কোণে আলো আপতিত হলে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে। এখন আমরা দেখতেছি আপাতন কোণের মান হচ্ছে 60, যে কারণে প্রতিসরণ হচ্ছে না। এখন আমরা আপাতন কোণের মানটা কমাই দিতে চাচ্ছি প্রতিসরণ করার জন্য। আপাতন কোণের মান কমাবা, তুমি কমাইতে কমাইতে কততে আসলে প্রতিসরণ হবে? 60 থেকে কমাইতে 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 তুমি যখন 41.81 এ নিয়ে আসবা R2 এর মান, তখন প্রতিসরণ হবে, এবং প্রতিসরণ কোণের মান হবে 90 ডিগ্রি, কারণ 41.81 হচ্ছে সংকট কোণ। এখন তুমি কি এর থেকে কমাইতে পারবা না? পারবা। এর থেকেও তুমি কমাইতে পারো, এর জন্য প্রতিসরণ হবে। কিন্তু তোমাকে আমি একটা ওয়ার্ড এক্সট্রা ভাবে অ্যাড করে দিছি লাস্টে, ন্যূনতম। এখন তুমি যে R2 এর মান কমাচ্ছ, আসলে কিন্তু A এর মান কমলেই তো R2 এর মান কমবে, কারণ R2 সমান এখানে A হচ্ছে, কারণ R1 এর মান হচ্ছে 0। এখন R2 এর মান কমানো মানে হচ্ছে আলটিমেটলি তুমি A এর মান কমাইতেছো। A এর মান কত থেকে কত নিতে হচ্ছে? 60 থেকে 41.81 এ নিতে হচ্ছে, মানে আমাকে নিজে থেকে বানাইতে হবে এটা। যখন আমি এরকম করব, তখনই R2 এর মানটাও 41.81 হয়ে যাবে, আর তখনই প্রতিসরণ তুমি পাবা। তো এই 60 থেকে কমিয়ে কততে আনতে হচ্ছে? 41। তাহলে কত কমাইলাম আমরা প্রিজম কোণের মান? বিয়োগ করলে এটা আসবে 18.19 সামথিং কিছু আসবে। তার মানে আমরা প্রিজম কোণের মান এত ডিগ্রি কমাই দিচ্ছি। এখন বুঝছো কিনা বলো? জি ভাইয়া বুঝছি। ভাইয়া এটা কি কারো কি এই ন্যূনতম? ব্যাপারে সমস্যা আছে কোনো? হ্যাঁ, এটা কি ন্যূনতম? এটাই ন্যূনতম। তুমি তো আরো কমাইতে পারো, চিন্তা করে দেখো। তুমি 41.81 না রেখে তুমি তো 41ও বানাইতে পারো, তুমি 40 বানাইতে পারো, তুমি 38, 35, 30ও করতে পারো। কিন্তু 60 থেকে সবচেয়ে কম কত কমালে প্রতিসরণটা সম্ভব? 41 না সবার কাছে 60 থেকে। তুমি 41 গেলে আরো বাড়বে, জি ভাইয়া 40 গেলে বুঝছি। আরো বাড়বে, 38 গেলে আরো বাড়বে। ন্যূনতম মানে সবচেয়ে কম পরিমাণ কমাইতে হবে আর কি তোমাকে। ঠিক আছে, কারো কি কোনো সমস্যা আছে? মায়মুনা, তুমি কি বুঝতে পারছো? ভাইয়া বুঝতে ভাইয়া বুঝতে পারছি। তুলি তুলি জি স্যার বুঝছি। তুলি, সমস্যা নাই তো এই ব্যাপারে কোনো? বুঝছি স্যার। না স্যার। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, এটা তোমরা বাসায় করবা SW হিসেবে। আরেকটা আরো দুইটা দিব, এখনই দিয়ে দিব গ্রুপে, এখনই দিয়ে দিচ্ছি। ওই প্রশ্নগুলো তোমরা চেষ্টা করবা পারো কিনা, না পারলে আমি হিন্টস চেঞ্জ দিয়ে দিব। প্রথমে একটা প্রশ্ন দিয়ে দিই, দেখো। ভাইয়া এটা কি 1.5? হ্যাঁ, 1.5।
ভাইয়া তরলটা কি প্রিজমের ভিতরে? আমি বুঝাই দিব, আগে লিখে নাও। ভাইয়া প্রিজম কি সবসময় সমবাহু হবে? না না, আমার সুবিধার জন্য আমি সমবাহু দিচ্ছি। রেকর্ড অফ করো, রেকর্ড অফ করো। রেকর্ড কেন দিয়ে রাখছো? লিখতমের প্রথম পৃষ্ঠে আলোক রশ্মি 20 ডিগ্রি কোণে আপতিত করা হলো। দ্বিতীয় পৃষ্ঠে 1.2 প্রতিসরণাঙ্কের তরল দ্বারা আবৃত করা হলো। দ্বিতীয় পৃষ্ঠে প্রতিসরণ কোণ কত? তাহলে প্রথমে এই চিত্রটা তুমি একটু কল্পনা করবে। একটা প্রিজম নিলাম এ বি সি। এটা হলো প্রথম পৃষ্ঠ। আলো আপতিত হয়েছে যে I1, কোণের মান হচ্ছে 20 ডিগ্রি। দ্বিতীয় পৃষ্ঠে কি করছে? একটা তরল দ্বারা আবৃত করছে, মানে একটা তরল লিকুইড লাগাইছে একটা, যার প্রতিসরণাঙ্ক অর্থাৎ এ মিউ এল এর মান হচ্ছে 1.2। আর যে প্রিজমটা যে উপাদান দ্বারা তৈরি, তো দেখতে পাচ্ছ 1.5 প্রতিসরণাঙ্ক হচ্ছে। তাহলে তোমাদের যে জিনিসটা এখানে একটু চেঞ্জ হবে সেটা হচ্ছে, যখন ওই দ্বিতীয় পৃষ্ঠ দিয়ে যখন আলোটা যাবে, দ্বিতীয় পৃষ্ঠ দিয়ে যখন আলোটা যাবে, তখন গ্লাস থেকে সে বেসিক্যালি লিকুইডে যাবে। অর্থাৎ দ্বিতীয় পৃষ্ঠ যেটা আমরা জি মিউ এ লিখি, সেটা হবে জি মিউ এল, অথবা ডব্লিউ লিখতে পারো কেউ চাইলে। আমি এল বলতে লিকুইড বুঝাচ্ছি আর কি। সাদিয়া কি বুঝতে পারছো কি বলছি এখন? ভাইয়া লিকুইডটা যে বাইরে, এটা কিভাবে বুঝবো? এটা তো ভিতরেও থাকতে এটা পারে। আবৃত করা। এই প্রিজম পুরোটাই গ্লাসের তৈরি, তুমি ভিতরে কিভাবে দিবা? ভিতরে হলে তো ভিতরে বলতাম। আবৃত করা মানে বুঝো না, উপর দিয়ে লেয়ার তৈরি করে দেওয়া। প্রিজমটা জি তো ভাইয়া কাচেরই বুঝছি। তৈরি। এটা গেল প্রথম প্রশ্ন। তার মানে লাস্টে খালি জিমিউএলটা একটু পরিবর্তন আছে আর কি। আর দ্বিতীয় প্রশ্নটা একটু বুঝে দিচ্ছি। 1.5 প্রতিসরণাঙ্কের সমবাহু প্রিজমের প্রথম পৃষ্ঠে আলোক রশ্মি কত কোণে আপতিত হলে, অর্থাৎ I1 এর মান তোমাকে বের করতে বলা হয়েছে। আপতিত করলে দ্বিতীয় পৃষ্ঠে গা ঘেঁষে যাবে আলোক রশ্মি। গা ঘেঁষে যাওয়া মানে বুঝো? I2 এর মান 90 ডিগ্রি হবে। হ্যাঁ, এই যে আলোটা গেল, যে কোনো একটা কোণের মান আছে I1 এর মান, এটা আমরা জানি না, এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। আলোক রশ্মি যাবে, আরেকবার প্রতিসরণ হবে, এবার দ্বিতীয় পৃষ্ঠে কোনো জায়গা দিয়ে না গিয়ে এদের বিভেদ তল অর্থাৎ গা ঘেঁষে যাওয়া। অর্থাৎ লাস্ট যে I2, সে I2 এর মান হয়ে যাবে 90 ডিগ্রি। এটাকে তোমার কিন্তু এখানে দেওয়া নাই, বাট তোমাকে বুঝে নিতে হবে, কারণ এই যে গা ঘেঁষে যাওয়ার একটা ব্যাপার বলছে, এটা আরো একভাবে বলে, সেটা হচ্ছে বিভেদ তল ঘেঁষে যায়, ওইটাও বলে অনেক সময়। তো ওই ক্ষেত্রেও I2 এর মান হবে 90 ডিগ্রি। তার মানে I2 এর মান 90 ডিগ্রি ধরে প্রথমে R2 বের করবা, তারপর R2 থেকে R1 বের করবা, R1 থেকে I1 বের করবা। বুঝা গেছে কথা? ভাইয়া বিভেদ তল ঘেঁষে গেল 90 ডিগ্রি? এই যে বিভেদ তল, এটা গ্লাস, এটা বায়ু, তাদের মাঝখানে যে তল সেটাকে বলা হয় বিভেদ তল। এই যে বিভেদ তল ঘেঁষে গেছে, তার মানেও I2 এর মানে প্রতিসরণ কোণ আমার 90। ও আচ্ছা, বুঝছি। আর কারো কোনো প্রশ্ন আছে? এখন এতক্ষণ ধরে যা বলছি তা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু রেকর্ড করছো, রেকর্ডটা আমাকে পাঠাই দিও সারিয়া। আর আমি আরো দুইটা প্রশ্ন তোমাদের ইয়েতে দিয়ে দিচ্ছি, কি বলে ওই যে গ্রুপে এখনই দিচ্ছি। এই দুইটা প্রশ্ন তো তোমরা লিখছো তাই না? তারপর এটা ছবি তুলে দিচ্ছি, আরো দুইটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে সবাই তাহলে। 1.5 প্রতিসরণাঙ্কের একটি সমবাহু প্রিজম প্রিজম কে হবে, প্রিজমে লিখছি, প্রিজম কে
প্রথমে বায়ুতে কিন্তু পরবর্তীতে 1.33 প্রতি সরণাঙ্কের পানিতে ডুবানো হলো। উভয় মাধ্যমে প্রিজমের প্রথম পৃষ্ঠে 20 ডিগ্রি কোণে আলোক রশ্মি আপতিত করা হলো। বায়ুতে প্রিজমটির এটা হলো উদ্দীপক, তাহলে উদ্দীপকটা আমরা একটু বুঝে নিই আগে। একটা প্রিজম যেটা সমবাহু প্রিজম, তার প্রতিসরণাঙ্ক হচ্ছে a মিউ g, তার মানে a মিউ g সমান 1.5। এটাকে প্রথমে বায়ুতে রাখছে, এরপর এত প্রতিসরণাঙ্কের পানি, তার মানে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 1.33। প্রথম পৃষ্ঠে যখনই উভয় মাধ্যমে মানে বায়ুতে রাখুক আর পানিতে রাখুক, সব ক্ষেত্রে I1 এর মান তারা 20 ডিগ্রি ধরছে। এগুলো হচ্ছে আমাদের উদ্দীপক। এবার প্রথম যেটা বলছে বায়ুতে প্রিজমটি দ্বিতীয় পৃষ্ঠে প্রতিসরণ কোণের মান, এটা কি তোমরা পারবা? এটা তোমরা পারবা? মানে এটা আগে যে অঙ্কগুলো করছি ওটার মধ্যে পারা যাবে? কি বের করতে হবে এখানে? কি বের জি করতে হবে ভাইয়া পারবো। এখানে? কি বের করতে হবে এক নম্বরে? ভাইয়া প্রথমে R1 বের করব, তারপরে A is equal to R1 plus R2 দিয়ে R2 এর মানটা বের করে নিব। হ্যাঁ, তার মানে পারবা। তাহলে আমরা দ্বিতীয় ধারাতে এরপরে যাই। I2 বের করা যাবে। হ্যাঁ ঠিক আছে, এটা পারবা। এবার দ্বিতীয়টাতে যাই। কোন মাধ্যমে প্রিজমটির বিচ্যুতি বেশি হবে? তাহলে আমরা বিচ্যুতির একটা সূত্র পড়ছিলাম, যদি তোমাদের খেয়াল থাকে, সেটা হচ্ছে বিচ্যুতি ডেল সমান I1 প্লাস I2 মাইনাস A। এখন I1 এর মান তোমাকে দেওয়া আছে, I2 এর মান জানো না, এর মান দেওয়া আছে। কিভাবে? সমবাহু প্রিজম হচ্ছে, তাহলে এর মান হচ্ছে 60 ডিগ্রি। তোমাকে কার মান জানতে হবে? I2 এর মান, একবার বায়ুর জন্য একবার পানির জন্য। এখন প্রথম যে প্রশ্নটা তোমাকে আমি দিছি, ওখানে বায়ুর জন্য I2 এর মান তুমি কিন্তু জেনে যাচ্ছ। এখন তোমাকে যেটা করতে হবে, তোমরা I2 এর মান এখানে বসাবা, I1 এর মান জানো, এর মান জানো, তুমি ডেল পাবা। কোন মাধ্যমে ডেল বা কোন মাধ্যমে বিচ্যুতি? বায়ু মাধ্যমে। এবার মাধ্যমটা আমরা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে এখন আমরা তরল কোনো মাধ্যম দিলাম। তো তরল মাধ্যমটা যদি আমরা দেই, তোমরা একটু খেয়াল করো, একটা প্রিজমকে আমরা যদি পানিতে ডুবাই, তখন প্রিজমের চারপাশে হচ্ছে পানি। প্রিজমটা হচ্ছে কাচের তৈরি, প্রিজমের চারপাশে পানি। তাহলে ABC একটা প্রিজম আমরা পানিতে ডুবালাম, আলোক রশ্মি পানি থেকে প্রথমে গ্লাসের উপর পড়বে। কত ডিগ্রি কোণে পড়বে? আমাকে বলে দিছে 20 ডিগ্রি কোণে পড়বে। তার মানে আগে যেই বাতাসে থাকার কারণে আমরা যে নিউটা আগে লিখতাম A মিউ G, এখন সেটা কি লিখবো? মাইমুনা বলো। জি ভাইয়া। এখন এখানে কি লিখবো? যে প্রথম পৃষ্ঠে যে প্রতিসরণ হচ্ছে, স্নেলের সূত্রটা কি লিখবো? ভাইয়া বুঝতেছি না। AB পৃষ্ঠের জন্য আমরা স্নেলের সূত্র বসাবো না? হ্যাঁ ভাইয়া। এখন এটা কি বসাবো? সূত্রটা কি লিখবো? মানে মিউটাকে কি লিখবো? কি I1 বের করবো? W মিউ G বসাবো, এটা জিজ্ঞেস করছে। আমরা তো এমনি কি লিখি? A মিউ G লিখি না? এখন আগে তো বাতাসে যখন হ্যাঁ হ্যাঁ, স্থাপন এটা হয়, W ফিউচার। এখন যেহেতু পানিতে আমরা স্থাপন করছি, এই কারণে সেটা হবে W মিউ G। AB পৃষ্ঠ মানে প্রথম পৃষ্ঠে সূত্র কি হবে? sin I1 ডিভাইডেড বাই sin R1। তো এখান থেকে তুমি কি বের করবা? R1 এর মান বের করবা। আর W মিউ G এর মান কি আমাকে সরাসরি দেওয়া আছে না বের করতে হবে? বের করতে হবে। সিস্টেম জানা আছে তো না? W মিউ G যারটা নির্ণয় করব সে উপরে হবে, অর্থাৎ A মিউ G হবে উপরে, A মিউ W হবে নিচে, সেখান থেকে W মিউ G পাবা। তারপর প্রসেসটা আগের মতো, R1 বের করবা, তো
এরপরে a ইকুয়াল টু r1 প্লাস r2 থেকে r2 বের করবা। এরপরে দ্বিতীয় পৃষ্ঠের জন্য রিয়া বলো, দ্বিতীয় পৃষ্ঠের জন্য স্নেহের সূত্রটা কি লিখবো? ভাইয়া জি মিউ ডব্লিউ। জি মিউ ডব্লিউ, ঠিক আছে। উপরে কি হবে? আগের মতো sin r2 ডিভাইডেড বাই sin i2। সেখান থেকে তুমি কার মান বের করবা? i2 এর মান বের করবা। i2 এর মান এনে এখানে বসাবা। i1 এর মান জানো, এর মান জানো, তুমি ডেল পাবা। এই যে কাজগুলো করলাম, i2 বের করলাম, তখন প্রিজমটা কোথায় ছিল? পানির মধ্যে ছিল। তাহলে আগে একটা বায়ুর জন্য ডেল, এরপরে পানির জন্য ডেল। দেখো কত আসে। সবাই অঙ্ক করা শুরু করো, আমাকে অ্যান্সার বলবা, ধাপে ধাপে বলবা। r1 এর মান বলবা, r2 এর মান বলবা, i2 এর মান বলবা, ডেল এর মান বলবা। সবাই ম্যাথ করা স্টার্ট করো। সাদিয়া ভিডিও পজ দিয়ে রাখিও ম্যাথ করার সময়। নেক্সট ভাইয়া হ্যাঁ, ভাইয়া এখানে তো বলছে কোন মাধ্যমে প্রিজমটির বিচ্যুতি বেশি হবে, তাহলে আমাকে কি বের একবার করতে বায়ুর হবে? জন্য, একবার বায়ুর জন্য, একবার পানির জন্য। বায়ুটা তো বের করতে পারবো, এটা গতে মানে 1 নম্বরে। ও ও আচ্ছা, বুঝছি বুঝছি। এটা আমরা পানিটা বের করছি, হ্যাঁ, আমরা আর পানিটা করছি। বায়ুটা পানিটা আগে। যেহেতু একটু হ্যাঁ, ডিফারেন্ট, এই কারণে এটা আচ্ছা করাই বুঝছি। দিয়েছে। বায়ুটা তো পারবা। বুঝছি ভাই। ভাইয়া খাতাটা একটু বাম পাশে সরান, দেখি না। লেখা হয়েছে? ভাই প্রতিসরণাঙ্কটা কত লিখছেন দেখা যায় না। প্রতিসরণাঙ্ক 1.5। এটা এটা কেটে দিছি, এটা নাই ওখানে। এটা প্রতিসরণাঙ্কের মান দেওয়া আছে, এটা হচ্ছে 1.5।
তার প্রথম পৃষ্ঠের পর কি লম্বভাবে লেখা? হ্যাঁ, লম্বভাবে আলোক রশ্মি আপতিত করা হলো। আচ্ছা, না লিখলে স্ক্রিনশট নিয়ে নাও, লিখতে লিখতে তো টাইম পুরোটা চলে যেতেছে, অঙ্কিত করতে পারবো না। একটা স্ক্রিনশট নিয়ে রাখো, পরে লিখে নিও, গ্যাপ রাখি দাও। প্রথমটা একটু একটু খেয়াল করো, মানে প্রশ্নটা খেয়াল করো। এখন এখন আমাকে একজন বলো, এখানে যে সমবাহু প্রিজমটা নিছি তার প্রথম পৃষ্ঠে যে লম্বভাবে আলোক রশ্মি আপতিত হয়েছে, তার মানে কিসের মান আমাকে দেওয়া আছে? I1 কত সেটা? I1 এর মান দেওয়া আছে 90 ডিগ্রি। 90 কত ডিগ্রি? স্যার 90 ডিগ্রি I1 এর মান। এই তুলির সাথে কে কে একমত? ভিন্ন মতে কে কে আছো? ভিন্ন মত নাই মানে সবাই একমত? সবগুলো ধরে ঘুষানো উচিত। 60 ডিগ্রি হবে। এ বি সি কিছু নি- একটা অবিলম্ব টানলাম এ বি তলের উপর, আর আলোক রশ্মিটাও লম্বভাবে পড়ছে। অবিলম্ব লম্ব, আলোক রশ্মি লম্বভাবে পড়ছে। অবিলম্বের সাথে আলোক রশ্মির কোণ কত? 0 তাহলে কি 90 হবে না 0 হবে? স্যার বুঝি জিরো নাই। হবে। প্রিজমটির প্রথম পৃষ্ঠে লম্বভাবে আলোক রশ্মি আপতিত করা হলো, তাহলে প্রিজমের প্রথম পৃষ্ঠের সাথে আলোক রশ্মি লম্বভাবে পড়বে। আবার এই পৃষ্ঠেই তো আমরা অবিলম্ব টানি, অবিলম্বটাও লম্ব না, তাহলে দুইটার মাঝখানে কোণ কত? 0 হবে। 0 ডিগ্রি না? তার মানে তোমাকে I1 এর মান দেওয়া আছে, কিন্তু I1 এর মান কত? 0 ডিগ্রি। ঠিক আছে, এরপর প্রিজমের চারপাশে বায়ু, প্রিজমটা হচ্ছে গ্লাসের তৈরি, তাহলে প্রথম পৃষ্ঠের জন্য এ মিউ জি, স্নেলের সূত্র এ মিউ জি সমান সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1। I1 এর মান দেওয়া আছে, এ মিউ জি এর মানও প্রশ্নে দেওয়া আছে, R1 বের করবা, R1 এর মান 0 আসবে। এরপর এর সূত্র A ইকুয়াল টু R1 প্লাস R2, সেখান থেকে তুমি R2 এর মান বের করবা। এরকম আগাইতে আগাইতে প্রথমটা প্রতিসরণ কোণ বের করতে বলা হয়েছে, তার মানে I2 এর মান বের করবা। একজন আমাকে একটু বের করে দেখাও, মানে সবাই করো, I2 এর মান কত আসে বের করে আমাকে বলো। স্যার খাতাটা আরেকটু ওদিকে নিবেন? এই নাবিলা মিউট কর তুই।